ফাইনাল টাচেস হ্যাশট্যাগ দ্বিধা। নমস্কার বন্ধুরা, আমি রূপম চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আমরা ইতিমধ্যেই খবর পেয়ে গেছি আগামীকাল সন্ধ্যে 7টার সময় ড্রপ করতে চলেছে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের এবং প্রীতম হাসানের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দ্বিধা গানটা আসছে। এবং আজকেই যেই গানটার ঝলকটা আমরা দেখেছি গতকালকে, আজ একটা পোস্টারের মাধ্যমে সেটাকে রিভিল আউট করা হয় যে আগামীকাল আসছে। এবং সেই ঝলকটা সেই পোস্টারে যেই পোস্টারটা আমরা দেখতে পাই যেখানে লেখা আছে যে কামিং অন টুমরো, সেই ঝলকটা আমরা টিজারেও দেখতে পেয়েছিলাম, ঠিক আছে। এবং তার সঙ্গে সঙ্গে একটা ফটো দেখলাম, টিমের পক্ষ থেকে আই থিঙ্ক ছাড়া হয়েছে, কারণ এখানে লেখা রয়েছে ফাইনাল টাচেস হ্যাশট্যাগ দ্বিধা ফার্স্ট সং কামিং টুমরো হ্যাশট্যাগ বরবাদ হ্যাশট্যাগ শাকিব খান। এবং আমরা দেখছি যে এডিট টেবিলে দুজন বসে রয়েছে সোফার মধ্যে, এবং ওটা কিন্তু খুব আবছা, খুব অন্ধকার। এবং স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি মেগাস্টার শাকিব খান এবং ইধিকা পলের জাস্ট ব্যাক সাইড চুলের পোর্শনটা আমরা দেখতে পাচ্ছি, এবং শাকিব ভাইয়াকে অন্য একটা গেট আপে আমরা দেখতে পাচ্ছি, যে গেট আপটা পুরো একটা সাদা শার্টের মধ্যে, একটা সাদা চেক শার্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। দারুণ, মেগাস্টারের লুক দেখে সবাই প্রেমে পড়ে যাবে। এই গানটা এমন একটা কিছু প্রমিস করছে, মনে হচ্ছে একটা অন্যরকম ভাইব। দেখো, আমি এখনই গানটা না শুনে বলে দিতে পারবো না, পুরো গানটা না শুনে বলে দিতে পারবো না এই গানটা ও প্রিয়তমা সিনেমার অসাধারণ একটি রোমান্টিক গান ও প্রিয়তমা, যেটা এখনো মানুষের মনে কোথাও গিয়ে দাগ কেটে রয়েছে। এখনো আমি পার্সোনালি শুনি। আমি পুরো গানটা যতক্ষণ না শুনছি দ্বিধা, ততক্ষণ আমি বলতে পারবো না যে ও প্রিয়তমাকে ব্রেক করে যেতে পারবে কিনা। এবার এখন একটা বিষয় তোমরা বলতেই পারো, দাদা এসকে ফিল্মসের থেকে যদি আসে তাহলে ব্রেক করে হয়তো দেবে। দেখো, আমার মনে হয় না ও প্রিয়তমা গানটা এসকে ফিল্মসের পক্ষ থেকে এখন অ্যাভেলেবেল রয়েছে। ওটা কিন্তু এখন পুরোপুরি চলে গেছে ভার্সেটাইল মিডিয়াতে। তো সেখানে যে ভিউয়ারশিপটা জেনারেট করেছে, আমার মন বলছে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসে যখন আসবে, প্রোডাকশন হাউসের ইউটিউব চ্যানেলে যখন আসবে, তখন অবশ্যই যারা দেখা তারা তো দেখবে। আর সাকিবিয়ানরা, তোমরা প্লিজ এটা বারবার বলো না যে এসকে ফিল্মস থেকে আসছে, আসুক না, গান তো আসছে, গান তো দিচ্ছে, কন্টেন্ট আসছে, এটাই সব থেকে বড় ব্যাপার। এবং প্রমোশন তারা যেরকম ভাবে করছে, প্রত্যেকদিন একটা করে একটা ঝলক বা পোস্টার কন্টেন্টের মাধ্যমে একটা অ্যাজ আ কন্টেন্ট তারা কিন্তু ড্রপ করতেই থাকছে। তো এর ফলে কি বরবাদেরই তো প্রমোশন হচ্ছে, বরবাদ নেই তো প্রচার হচ্ছে না। এটা তো ভাবতে হবে সবসময়। তাড়াহুড়ো করে বলে দিলাম একটা কথা, সেটা তো করলেই হলো না, লজিক গুলো দেখতে হয়, ঠিক আছে। তো আমার বিশ্বাস যারা দেখার, যারা গানটা পছন্দ, গানটা যারা এক্সাইটেড এই গানটা নিয়ে, তারা অবশ্যই সার্চ করে হোক বা রিয়েল এনার্জি সাবস্ক্রাইব করে হোক দেখবে। এবং তোমাদের সাবস্ক্রাইব করতে কি অসুবিধা, রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসে যাও, ইউটিউব চ্যানেলে 18,600 এরকম সামথিং সাবস্ক্রাইবারের যে চ্যানেলটা তোমরা দেখবে, সেটা সাবস্ক্রাইব করে রাখো। আগামীকালকে সন্ধ্যে 6:30 ভারতের সময় অনুযায়ী এবং বাংলাদেশের সময় অনুযায়ী সন্ধ্যে 7টার সময় আসতে চলেছে এই গানটা। তো গানটা দেখার পর আমি বলতে পারবো যে ও প্রিয়তমাকে ছাপিয়ে যাচ্ছে কি যাচ্ছে না। ও প্রিয়তমা গান আমার মনে হয় সবার মনে এতদিনে যে কি বলবো, একটা প্রেমের মধুর জায়গা করে নিয়েছে, সেটাকে টাফ একটু ভাঙা। কিন্তু দেখা যাক, কালকে আসুক, দেখা যাক না। অনেকেই তো বলছে ব্রেক করে দেবে, কিন্তু ওই গানটার মধ্যে একটা আলাদাই ফ্লেভার রয়েছে। তুমি 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 শুধু তোমারই উপমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। বালাম আর কোনাল, বালামজি অনেক দিন পর ব্যাক করেছিল এই গানটার মাধ্যমে। এবং বালাম আর কোনালের এই ভয়েসটা, এই গানটা এতটাই পপুলার হচ্ছে যে পরবর্তী আরো দুটো সিনেমায় তাদের আমরা আরো গান পেলাম, দরদেও পেলাম, আবার রাজকুমারেও পেলাম। এটা বিশাল ব্যাপার। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এটা খুবই আনন্দের একটা বিষয় ছিল সেই সময়। এবার দেখা যাক এই জুটি, প্রীতম হাসান এবং তার সঙ্গে সঙ্গে প্রীতম হাসানের এই কণ্ঠের গান, এটা মেল ভয়েসই থাকবে, প্রীতম হাসানের এই গানটা কতটা রেকর্ড করতে পারে, এটাই দেখার বিষয়। আগামীকাল গানটা আসছে, এবং এই গানটা দেখার পর সবাই বলবে ভাই ইধিকা পল কি মেগাস্টারই, কোথাও গিয়ে মেগাস্টারকে দেখি আমরা ক্রাশ খেয়ে গেছি। অলরেডি বলা শুরু হয়ে গেছে, মেগাস্টারের যা লুক, যা গেট আপ আমরা দেখতে পাচ্ছি, সত্যি এরকম হ্যান্ডসাম নায়ক কজন হয়, ওয়ার্ল্ডে হয়তো গোনাগুনতি নায়ক পাওয়া যাবে এরকম হ্যান্ডসাম। ভালো লাগছে মেকআপ, কস্টিউম যে আর কি করিয়েছে ফারজানা সান ম্যাম যে রয়েছে, ঠিক আছে। ফারজানা, আই থিঙ্ক ফারজানা ম্যামই মনে হয় কস্টিউম করিয়েছিল, নামটা আমার ঠিক মনে নেই। তুফানেও তিনিই কস্টিউম করিয়েছিল। যাই হোক, একবার আমি দেখে নেবো যদি আমার ভুল হয়ে থাকে, প্রোনাউন্স হয়ে থাকে। তো যাই হোক না কেন, খুব ভালো কস্টিউমের কাজ, খুব ভালো হয়েছে। কস্টিউমের কাজের কথা বলতে, এবং আগামীকাল যখন পুরো গানটা আসে তখন পুরো ডিটেল রিভিউ আমি করবো গানটার। যাই হোক, তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।